নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় নগরীর দরগা গেট এলাকার একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডাক্তার কামরুল ইসলাম তরফদার। তিনি বলেন, শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের অনুপ্রেরণা। বর্তমান প্রজন্মই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। তিনি নবীগঞ্জের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানব সম্পদ উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সমিতির সভাপতি মনসুর আলী খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবুল ফজলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রফেসর ডাক্তার খালেদ মোহসিন, ডাক্তার এস.এম. হাবিবুল্লাহ সেলিম ও ডাক্তার মোহাম্মদ বদরুল আমিন। প্রধান আলোচক হিসেবে ছিলেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ। এছাড়া বিভিন্ন শিক্ষাবিদ, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও সমাজসেবী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা শফিউল আলম। পরে সমিতির কোষাধ্যক্ষ আবু ইউসুফ বার্ষিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। অনুষ্ঠানে ১০৫ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে মোট ৪,৯৯,০০০ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বক্তারা এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।